পশ্চিম বাংলার যে শাসক তার সঙ্গে এখানকার যারা এমপিএ লোক আছেন তাদের অনেক মিল। পশ্চিম বাংলার শাসক পরিবারবাদে বিশ্বাস করে, এখানেও যারা আছেন তারাও পরিবারবাদে বিশ্বাস করে। বাটেগা তো কাটেগা, এক रहेगा तो नेक रहेगा, सेफ रहेगा। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের নিশ্চয়ই সমস্ত ভাষা, সমস্ত ধর্ম, সম্প্রদায় সব থাকবে। আমাদের ভারতীয় হিসেবে আমাদের ঐক্যবদ্ধ হয়ে এই নির্বাচনে দেশ বিরোধী শক্তিকে যারা উৎসাহিত করছে সেই শক্তিকে পরাস্ত করে মহারাষ্ট্রের মাটিতে মহামতি সরকার অর্থাৎ এনডিএ সরকার নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদেরকে এই জায়গায় করতে হবে। মুম্বাই পুনা থেকে পশ্চিম বাংলার যোগাযোগ আরো ভালো দ্রুত ট্রেন, আরো একাধিক ফ্লাইট যাতে এখান থেকে হয় তার জন্য আমরা উদ্যোগ নেব। বিভাজিত না হয়ে ঐক্যবদ্ধ ভাবে 20 তারিখে সকাল সকাল ভোট দান, তারপরেই জলপান। সবাই মিলে ভোট দিন, আমাদের জোট প্রার্থীদের নির্বাচিত করুন। তাই ঐক্যবদ্ধ সমাজ, ঐক্যবদ্ধ সংস্কৃতি। আপনারা আগামী 20 তারিখ সনাতনীরা, হিন্দু সমাজ একবার তাকত দেখাবেন এই ছত্রপতি শিবাজী মহারাজের মাটিতে, যে মাটিকে রক্তাক্ত করেছিল ঔরঙ্গজেবরা। মুম্বাইতেও বা পুনেতেও মানে মহারাষ্ট্রে যারা ওখানে আছেন বাঙালি, তাদের কাছেও একেবারে যেন ঘরের লোক শুভেন্দু অধিকারী। দেখুন কিভাবে আপ্যায়ন করা হচ্ছে। আজকে মহারাষ্ট্রে 2টো প্রোগ্রাম করেছেন শুভেন্দু অধিকারী। আমরাই প্রথম আরামবাগ টিভিতে বলেছিলাম যে শুভেন্দু অধিকারী মহারাষ্ট্রে যাচ্ছেন, ওখানে যারা বাঙালি ভোটার রয়েছেন তাদের কাছে অ্যাপিল করবেন দলের পক্ষে ভোট দেওয়ার জন্য। তো আজকে উনি গিয়েছিলেন। দেখুন এটা হচ্ছে মুম্বাইয়ের প্রোগ্রাম। আর একটা যেটা দেখলেন শেষের দিকে সেটা হচ্ছে পুনে। এটা কিন্তু 2টো জায়গাতেই যারা ওখানে বাঙালি আছেন, যারা ওখানে এসেছিলেন, শুভেন্দু অধিকারীকে একেবারে সাদরে গ্রহণ করেছেন, বক্তব্য শুনেছেন, যা সব মানে বলেছেন সেগুলো শুনেছেন। দেখুন ওটা তো আর বিরাট এই জায়গা না যে খোলা মঞ্চে বিরাট করে একেবারে লোকজন জড়ো করে সভা হবে। এটা অ্যাকচুয়ালি কর্মী সভার মতো একটা ব্যাপার। মহারাষ্ট্রে যেটা বলা হচ্ছে 10-12 লাখ বাঙালি ভোটার আছেন। বাঙালি তো ওখানে আরো অনেকে আছেন, তারা আবার সবাই ভোটার না। যারা ওখানে ভোটার হয়েছেন সেই সংখ্যাটা 10-12 লাখ। আর তাদের কাছে অ্যাপ্রোচটা করার জন্যই দল, বিজেপির যে শীর্ষ নেতৃত্ব শুভেন্দু অধিকারীকে কল করেছে আর কি ওখানে যাওয়ার জন্য। তো সেই জন্যই উনি ওখানে গিয়েছিলেন। তো গিয়ে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যথেষ্টই উনি দেখুন সমাদর যেটা বলি আর কি, উনি সেটা পেয়েছেন। এবং উনি মন্দিরে গেছেন, পুজো দিয়েছেন, এইসব হয়েছে। এবং ওখানে উনি বেশ কিছু কথাও বলেছেন। তবে কথাগুলো আমি দর্শক শুনছিলাম, এখানে কিছু আপনাদেরকে শোনালাম।
যেটা বলার চেষ্টা করলেন যে এখানে যাদের সঙ্গে লড়াই ওই বাংলার মতো, বাংলাতেও যেমন ওই পরিবারবাদ, এখানেও সব ওই ছেলের ছেলে ছেলের ছেলে, ঠাকরের ছেলে আর এক ঠাকরে আসার চেষ্টা করছেন। তারপর আরো যেসব দল রয়েছে ওই পরিবারবাদ ঠিক বাংলার মতো, এটা একটা তুলনা করেছেন। আর যে লাইনে উনি হাঁটছেন, মানে যেটা বলার চেষ্টা করছেন আমাদের বাংলাতেও যেটা বলে যাচ্ছেন, ওখানেও একইভাবে কথা বলে গেছেন যে বাটেগা তো কাটেগা, যদি আমরা টুকরো টুকরো হয়ে যাই তাহলে আমাদের আর কিছু হবে না, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এবং সনাতনীর যে ব্যাপারটা, সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করার যে ব্যাপারটা, সেটা কিন্তু ওখানেও বলেছেন যে যারা সনাতনী তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, একদিকে ভোটটা দেওয়ার ব্যবস্থা করতে হবে। তো ওই আর কি, মানে যেভাবে উনি এখানে চলেন এবং অন্যান্য রাজ্যে গিয়েও উনি যেভাবে এখন যে মানে বার্তা দিচ্ছেন, একইভাবে মহারাষ্ট্রে গিয়েও সেটাই দিয়েছেন যে আমাদের বাঁচার একটাই রাস্তা, যেটা আর কি ওনারা বলার চেষ্টা করছেন যে সনাতনী যারা রয়েছেন তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, কারণ বাকিরা দেশটাকে মানে টুকরো টুকরো করে দেওয়ার চেষ্টা করছে বা দেশের সর্বনাশ করে দেওয়ার চেষ্টা করছে। আমাদের দায়িত্ব দেশটাকে ঐক্যবদ্ধ করে রাখা এবং এগিয়ে নিয়ে যাওয়া। তো সেই জন্য কে কি করবেন না করবেন জানি না, কিন্তু যারা সনাতনী রয়েছেন তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, তাদেরকে ওই সব শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং মোদিজির হাতকে শক্ত করতে হবে। এক রাহেগা তো নেক রাহেগা, একসঙ্গে থাকবেন তো সব ঠিক থাকবে, আর কাটেগা তো বাঁটেগা, এটা যোগীজির স্লোগান। আর উনিও যে স্লোগানটা দিয়ে থাকেন যে জো হামারে সাথ হাম উনকে সাথ, যারা আমাদের সঙ্গে আমরা তাদের সঙ্গে, এটা ওনার স্লোগান। তো এইসবও হয়েছে। তো সব মিলিয়ে দর্শক উনি যে বক্তব্য রেখেছেন ওখানে, এবং ওখানে আরেকটা বক্তব্য আমি শুনছিলাম উনি দিয়েছেন যে বাংলাতে যখন ভোট হবে তখন একটু দয়া করে যাবেন। মানে অনেকে আছেন না যারা মানে পরিযায়ী শ্রমিক, বাংলার ভোটার, কিন্তু ভোটের সময় আসেন না, আর ওনারা ভোটের সময় আসেন না, আর ওই ভোটগুলো এখান থেকে সব ওই কারচুপি হয়ে যায়, জালিয়াতি হয়ে যায়, ছাপ্পা হয়ে যায়। তো এইগুলো হয়, এবং সেই জন্য ওখানে কিন্তু আজকে একটা অ্যাপিল করেছেন যারা ওখানকার ভোটার না, কিন্তু মানে বাংলারই ভোটার কিন্তু ভোট দিতে আসেন না, তারা যাবেন, ভোটের সময় যাবেন। বাংলার পরিবর্তনটা খুব জরুরি, বাংলাতে যিনি আছেন তাকে সরানোটা খুব জরুরি, ফলে আপনারা কিন্তু যাবেন, এই অ্যাপিলটাও কিন্তু উনি ওখানে রেখেছেন। তো দর্শক এই হচ্ছে ব্যাপার, ওনাকে ঘিরে একটা উচ্ছ্বাস দেখতেই পাচ্ছেন, যেন একেবারে মানে নিজেদের ঘরের একেবারে মানে বাঙালিদের কাছে আমি যেটা লক্ষ্য করছি দর্শক, যারা বাঙালি যেখানেই থাকেন, দেশের যে কোনো প্রান্তেই যারা থাকেন, তাদের কাছে শুভেন্দু অধিকারী একটা মানে বড় একটা জায়গা, মানে শুভেন্দু অধিকারী যেন খুবই কাছের মানুষ এবং কাজের মানুষ তারা মনে করেন এবং ভরসা করা যায় এটা মনে করেন। এবং এই জন্যই মানে আরো বিষয়টা পরিষ্কার হয়ে যাচ্ছে যে কেন ভিন রাজ্যে বাঙালিদের কাছে অ্যাপিলের জন্য, ভোট প্রচারের জন্য শুভেন্দু অধিকারীকে বাঁচা হয়। ওনাকে আমি শুনছিলাম, আমাকে গতকাল থেকেই ওখান থেকে অনেকে বলছিলেন যে আমরা যাব, যখন আমি বললাম যে দুটো জায়গায় প্রোগ্রাম করবেন, তখন ওখান থেকে আমাকে বলা হচ্ছিল যে আমরা যাব। কেউ কেউ বলছিলেন যে আমরা দেখতে যাব, শুভেন্দু অধিকারীকে দেখিনি, অনেক সব তার গল্প শুনেছি, তার বক্তব্য শুনেছি, তার লড়াই দেখেছি, শুনেছি খবরে, তো একটু সাক্ষাৎ করতে যাব, দেখতে যাব, এটাও আমি দেখছিলাম বলছিলেন। তো দেখলাম তাই, ওখানে যে সংখ্যক বাঙালি আছেন ছড়িয়ে ছিটিয়ে, তারা সব তো আমাদের এখানকার মতো তো না যে একটা গ্রামে সব ভর্তি, একটা পাড়ায় সব ভর্তি, ছড়িয়ে ছিটিয়ে 10-12 লাখ ভোটার মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্তে। তাদের কিছু কর্মীদেরকে নিয়ে একটা কর্মী সভার মতো করেছেন যা বলার, এবং তারা আবার জায়গায় জায়গায় গিয়ে তারা আবার প্রচার করবেন। তো এটা হয়েছে 20 তারিখে ওখানে ভোট রয়েছে, আমারও ওখানে যাওয়ার কথা। যারা আছেন ওখানে বাঙালি, দেখবেন যে কোনো সময় আমিও পৌঁছে গেছি, মানে মুম্বাই পৌঁছে গেছি, আমিও যাব, আমিও চাক্ষুষ করব, আমি দেখতে চাই, আমি দেখে বেড়াই গোটা দেশের ভোট প্রসেস, আর আমাদের এখানে যা চলে সে তো আমরা জানি। তো সেই জন্য আমি দেশের বিভিন্ন প্রান্তে যখন ভোট হয় আমি যাই, আর এই দেশটাকে ঘুরে দেখার একটা তো ইচ্ছে তো আছে জীবনে, যখন সুযোগ আছে, যখন আমি সেটাকে অ্যাফোর্ড করতে পারছি, তো আমি একটু ঘোরার চেষ্টা করি, এবং ভোটের সময় ঘোরার চেষ্টা করি, যাতে করে আমার দুটোই হয়ে যায়,
জায়গাটা দেখাও হয়ে যায় আর ভোটটাও দেখা হয়ে যায়, যেটা দেখা এবং আপনাদেরকে দেখানোটা খুব জরুরি এবং শাসককেও দেখানোটা খুব জরুরি এখান থেকে। তো সেই কাজটা করি। তো ফলে আমি যেমন আমি এতে গিয়েছিলাম রিসেন্টলি ঝাড়খণ্ডে জামশেদপুরে, তো আমি মহারাষ্ট্রেও যাব, সময় চলে এসছে 20 তারিখে ভোট, কখন যাব না যাব এক্ষুনি বলছি না, যে কোনো সময় পৌঁছে যেতে পারি। নজর রাখবেন আরামবাগ টিভিতে, আর আমি চেষ্টা করব যারা বাঙালি ওখানে আছেন তাদের সঙ্গে সাক্ষাৎ করা, তাদের সঙ্গে কথা বলা, পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কথা বলা, কারণ মুম্বাই প্রচুর লোকজন ওখানে আছেন বাঙালি, কর্মসূত্রে তারা ওখানে আছেন, হয়তো ওখানকার ভোটার না, কিন্তু কাজের জন্য তারা ওখানে আছেন। আমি চেষ্টা করব তাদের কাছাকাছি পৌঁছানো, বিভিন্ন ফিল্ডে যারা কাজ করেন বাঙালি তাদের সঙ্গে কথা বলা চেষ্টা করব। নজর রাখবেন আরামবাগ টিভিতে, যে কোনো সময় দেখবেন আমি চলে এসেছি। দর্শক বলবেন শুভেন্দু অধিকারীর ব্যাপারে যা সব দেখলেন শুনলেন মুম্বাইয়ে বা পুনেতে, যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।